একজন মুমিনের পরিচয় হলো নেফাকি থেকে বেঁচে যারা মুমিন হিসেবে বাঁচতে চায় তার হৃদয়ে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হয়। আমরা তো ওসমান হাদিকে তার শাহাদাতের পর তার বক্তব্য, তার ভিডিও, তার স্মৃতিচারণ একটু বেশি করেই দেশের মানুষ দেখার এবং করার সুযোগ পেয়েছে। এর আগে থেকেও আমরা এটা দেখেছি যে সে তার বক্তব্যে, তার আবেগে, তার কথায়, তার দৃষ্টিভঙ্গিতে, তার ডিটারমিনেশনে সে বারবার শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষাটা সে ব্যক্ত করেছে। আল্লাহ রসুলের ওই হাদিসটা, মা মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করার, শাহাদাত বরণ করার ইচ্ছা পোষণ না করে, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে, মারা গেল কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা না নিয়েই সে চলে গেল, আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ ওসমান বিন হাদির হৃদয়কে বিগলিত করেছিল, পিপাসার্ত করেছিল বলে শাহাদাতের জন্য তিনি পিপাসার্ত ছিলেন। এবং কতগুলো বক্তৃতাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন। আমি চাই ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাছে আমি ফিরে যেতে চাই। আমি চাই আমাকে শহীদ করা হোক, গুলি করা হোক। সে বলেছে যে কোনো রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায়। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাব। তো এটা খুব বিরল নেতৃত্ব, বিরল আকাঙ্ক্ষা। এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক, আমি শহীদ হয়ে যাই, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন। এই আকাঙ্ক্ষা সে ব্যক্ত করেছে। আল্লাহ তাআলা তার শাহাদাতের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন। এবং একটা জুমার দিনে গুলিবিদ্ধ হলেন, আর একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। কি সৌভাগ্য! এবং তার যে নেক জীবন, স্বচ্ছ জীবন, পরিচ্ছন্ন জীবন, তার আমল, তার বিনয়ী আচরণ, দেশবাসী, জাতি, লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার এই আচরণ। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছেন। আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নই, ভুল ত্রুটি উঠতে আমরা কেউ দাবি করি না। কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় যদি তাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা এই ধরনের ওসিলা দিয়েই তাকে মর্যাদার সাথে তার কাছে নিয়ে যান। হাদিকে সেভাবেই সে নিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ওসমানের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করলো সূচনার সময়, রাজনৈতিক পরিবর্তনের পর সে আমার কাছে এসেছিল এই আলফালা মিলনায়তনে। তখন আমাদের জামাতের অফিসের কাজটা পূর্ণভাবে বসবার মতো হয় নাই, কনস্ট্রাকশন চলছিল। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে এসে সে সময় চাইলো, ফোন করলো যে আমরা একটু আসছি, আমরা কথা বলবো। তো বলে আসো। ওই দিন প্রথম তাকে আমি দেখলাম। দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলের মধ্যে এত প্রতিভা, এত ইখলাস, দেশের জন্য, দ্বীনের জন্য এত মায়া দয়া, পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা, জীবন বিলিয়ে দেবার এত আকাঙ্ক্ষা। এখন যা আমি দেখতে পাচ্ছি, তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি, আমরা গিয়েছি, প্রথম দিন এতটা আমি অনুমান করতে পারিনি। কিন্তু তার এই অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সফল করলেন, আখিরাতেও তাকে সফল করে দিলেন। কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় এই কথা বলছে, চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে এ যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, একটা শ্রেষ্ঠ বীরের বিজয় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। আমরাও তাই মনে করি। আল্লাহ তাআলার যে ওয়াদা, একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায়, আখিরাতেও মর্যাদা পায়।
ওসমান বিন হাদি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার, এখন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে জান্নাতে সে শান্তিতে আছে, আল্লাহর ওয়াদা। আর ওসমান, তার পরিবার ওসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে, কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে, আলহামদুলিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, যিনি কোনো রাজনৈতিক দল, কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা, কোনো পদ পদবি, কোনো সরকারির কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তিরা 32-33 বছরের একটা তরুণ, তার শাহাদাত কি মর্যাদা তাকে দিল। একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে, অপরদিকে ওসমানের পরিবার, তার শিশু, তার বিধবা স্ত্রী, তার মা, তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে। আল্লাহ তাআলা এখানেই তার হায়াতটা এইভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন, সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট হায়াতে সে চলে যেত। তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিবারকে জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশচুম্বী মর্যাদায় অভিষিক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তাই পরিবারকে বলবো, পেরেশান, দুঃখ কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন। এই সবর, এই সন্তুষ্টি চিরদিন, যুগে যুগে, কালে কালে ইতিহাসে আপনাদের এই ত্যাগ, এই অবদান, ওসমানের এই জীবন দান আপনাদের পৃথিবীতে যারা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনাদেরকে সম্মানিত করবে। ফলে আপনারা কিছুই হারাননি, বরং অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। ওসমান হাদি চাইতো এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক, মুক্ত থাকুক। তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ্রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদদ দিয়েছে। ওসমান হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিল। বিজাতীয়, সেকুলার, জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। সাহিত্য, রচনা, গান, কবিতা, বই, লাইব্রেরি, এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। তাহলে আমরা বুঝবো, যারা আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। কারা তাকে খুন করেছে এটা বুঝতে আমাদের অসুবিধা নেই। বৈষম্য, লুটপাট, দুর্নীতি, অবিচার, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলতো। শহীদ ওসমান বিন হাদির পরিবারের সাথে আমরা শুধু জামাত ইসলামী নয়, সারা দেশবাসী আছে এবং ইনশাআল্লাহ থাকবে। তার ভাই বলেছে, আমাদের কারো সাহায্যের প্রয়োজনে মহান আল্লাহ আমাদের উত্তম সাহায্যকারী। এটাই হচ্ছে ইমানদার মুমিনের কথা। এজন্য ছবিতে ওসমান বিন হাদির শিশু বাচ্চাটাকে যারা দেখছেন, তারা চোখের পানি রাখতে পারছেন না, কোনো জবাব নেই, কোনো ভাষা নাই। এইভাবে একটা শিশু সন্তানকে পিতৃহারা করা, তার ভাই বোনেরা পাগল হয়ে যাচ্ছে, মা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশাসনের যন্ত্রে, ইন্টেলিজেন্সে যারা আছেন, এই চোখের পানি, এই শোক, এই শিশু তাদের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। এত নিষ্ঠুর, এত পাষাণ হৃদয়ের লোক যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে, প্রশাসনের যিনি যেখানে আছেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, অনেক গোয়েন্দা সংস্থা আছেন। প্রত্যেক গোয়েন্দা সংস্থার প্রধানের কি ভূমিকা ছিল, সরকার প্রধানের উচিত সেগুলো খোঁজ খবর নেওয়া। ব্যর্থতা থাকলে প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাতির কাছে নিশ্চয়ই আপনার একটা বক্তব্য দিতে হবে।
যেটা গতকালকে লক্ষ লক্ষ দেশবাসীর সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার সেক্রেটারি দাবি করেছে। প্রিয় ভাইরা, আজকে এটা আমাদের দোয়ার মাহফিল। সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এখানে প্রধান অতিথি হিসেবে থেকে আমাদের নিয়ে দোয়া করবেন, এটাই আমাদের প্রোগ্রাম ছিল। কিছুক্ষণ আগে উনি ফোন করেছেন। এত সফর এবং এত বিরামহীন পরিশ্রম, আজকে আবার ফজরের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি মসজিদে জামাতে আদায় করেছেন। আমরাও সাথে ছিলাম ওসমান বিন হাদির কবরটা জিয়ারত করার জন্য। আরও প্রোগ্রাম আছে বিকালে, এই জন্য উনি আমাকে বললেন যে আমার একটু বিশ্রাম প্রয়োজন ছিল। জানেন তো, দারুণ রকম হার্ট সার্জারি হয়েছে ওনার। তারপর থেকে যেভাবে উনি ছুটছেন, এরকম অপারেশন, এরকম অসুস্থ লোক এইভাবে ছোটে না, কিন্তু বহু মাস বিশ্রামে থাকে। আলহামদুলিল্লাহ, অল্প দিনেই তিনি কিন্তু ফুল স্পিডে কাজে নেমে গেছেন। উনি সালাম দিয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। এবং আমি আজকের এই আলোচনা সভায় এবং দোয়ায় যারা এসেছেন, ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিভিন্ন আসন থেকে আমরা মনোনীত প্রার্থীরা এখানে আছেন, সুদীবৃন্দ আছেন। আমাদের প্রিয় শহীদ ওসমান বিন হাদির বড় ভাই শরীফ উমর বিন হাদি এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি। এখন দোয়া হবে। আপনাদেরকে আমরা এই কথাই বলবো, এটা বুঝতে হবে, নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিন কিন্তু হাদিকে শ্যুট করা হয়েছে। খেয়াল করেছেন আপনারা? এবং আল জাজিরার সাংবাদিক, কি নাম, কি শায়ের, জুলকারনাইন শায়েরের একটা টেলিগ্রাম কনফারেন্স আওয়ামী লীগের নানান নেতাদের ভাইরাল হয়েছে, দেখেছেন তো আপনারা? দেশি বিদেশি অনেক আওয়ামী লীগের নেতারা সেখানে বক্তব্য রাখতেছেন। 9 তারিখে সেই মিটিং, তারা বলতেছে, আওয়ামী লীগের লোকদের অভয় দিচ্ছে যে আমরা লোক ঢোকাই দিয়েছি, আমরা লাইসেন্স পেয়ে গেছি, অসুবিধা নাই, তোমরা কাজ চালায় যাও, আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। তারপরের দিনই হাদিকে শ্যুট করা হয়েছে। ইলেকশনের তফসিলের পরদিন আমরা তো বিস্মিত। চিফ ইলেকশন কমিশনার বললেন, ওসমান বিন হাদির হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা লজ্জিত, সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি আইন জানেন, আপনি কি করে কথা বলতে পারলেন? তফসিল ঘোষণার পর ল এনফোর্সিং এজেন্সি সহ প্রশাসন, জনপ্রশাসনের সব কিছুর রদ বদল, পোস্টিং ব্যবস্থা, আইনি সব এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের হাতে অর্পণ হয়ে যায়। আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন? আপনারই তো উচিত ছিল, সে তো একজন ঘোষিত প্রার্থী ছিল, কে তাকে গুলি করলো সরকারের উপরে আপনি বলতে পারতেন। এটা তদন্ত হোক। ল এনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে। আপনার কি নির্দেশনা ছিল? ফলে হেড অব দি গভর্নমেন্ট, হেড অব দি ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে। এ দায় আপনারা কেউ এড়াতে পারবেন না, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ফলে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরো সিরিয়াল হয়তো করা হয়েছে। আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন, তাদের গাত্রদাহ অন্তর্জলা মিটাতে তারা যেন বুঝাতে চাচ্ছেন, টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন, এক শ্রেণীর সাংবাদিক, কুশীলব, কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন। এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন। 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কি বলেন, ঠিক কিনা? আমরা সরকারকে এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে বলবো। জামাত ইসলামের পক্ষ থেকে সবসময় আমরা জাতির কাছে, সরকারের কাছে কমিটেড আইন শৃঙ্খলা রক্ষায়। এই ধরনের খুনের তদন্ত এবং বিচারের জন্য জামাত ইসলামের
সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে শরীফ শহীদ উসমান বিন হাদির এই শাহাদাত, হ্যাঁ আল্লাহ তুমি মঞ্জুর করো, তাকে তুমি জান্নাতের সবুজ পাখি বানিয়ে জান্নাতের শহীদদের যত সুসংবাদ, যত নাজ নেয়ামত, যত শান্তির খবর তুমি কোরআন শরীফে দিয়েছো, সবগুলো তুমি হাদির জন্যে তুমি আল্লাহ তাআলা মঞ্জুর করো এবং কবুল করো। দোয়া আমার মনে আসুম ভাই করে দিলে ভালো হয়। তো আমরা একটু দরুদ শরীফ পড়ে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা